যেটা করতে যাচ্ছি, আমি পেঁয়াজকে কুচি কুচি করে নিচ্ছি। পাত্রে ঢেলে দিলাম। এখন আমি করে নিচ্ছি পাঁচটি চপ, একেবারে ফাইন চপ করব। পাঁচটিটাকে একটা পাত্রে তুলে দিলাম এবং বাকিটা মিক্সারের জন্য এখানে দিলাম। তিনটা ডিম দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ মতো লবণ, ব্ল্যাক পেপার অল্প পরিমাণ মতো, বেশি না, এক চায়ের চামচের সমান। এখানে দিয়ে দিলাম এক চামচ মাস্টার্ড পেস্ট, আর যে গরুর কিমাটা এখানে দেখিয়েছিলাম সেটাও দিয়ে পুরো কিমাটা আমি দিয়ে দিলাম। সব জিনিসগুলি, সব উপকরণ একসাথে দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করি, সুন্দর একটা ডো তৈরি করি। আমার ডো তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। এখন আমি পেঁয়াজিটাকে কুক করে নেব এবং এর মধ্যে আমি র্যাপ করব। আমার সব পাতা সিদ্ধ হয়ে গেছে, তো এখনই এখান থেকে আজ থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি স্টাফিং শুরু করতে যাচ্ছি, দেখতে থাকুন। এই পেঁয়াজিনের পাতাগুলি যেখানে মোটা আছে একটু এটাকে চেঁচে নিয়ে এটা দিয়ে একটু দেখাবো। তারপর এর মধ্যে আমি এই কিমাটা সুন্দর করে ঢুকিয়ে চারিদিক দিকে গোল করে এইরকম করে একটা রোল বানাবো। তো বন্ধুরা, আমার পেঁয়াজিন রোলারে তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি 15 মিনিট ওভেনের মধ্যে রোস্ট করব। পরবর্তীতে যেটা করব, এর জন্য আমি একটা স্যাম সস তৈরি করব, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখতে থাকুন। পেঁয়াজিন রোলারের জন্য যে সসটা আমি তৈরি করছি, এটাকে সাধারণত জার্মান ভাষায় বলা হয় স্যাম সস। তো এই ব্রাউন সসের মধ্যে আমি 1 চামচ মাস্টার্ড ঢেলে দিলাম এবং আধা কাপ পরিমাণ মতো ক্রিম, এটাকে মিক্স করে নিলাম। আমার স্যাম সস রেডি হয়ে গেল। যখন আমার রোলার এটা তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমি ঢেলে দিই। সো আমার পেঁয়াজির রোলারেও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা সুন্দর করে ওই সসটার মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করব। তারপরে পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এটা হলো আমার পেঁয়াজির রোলার। মনে হয় আপনাদের ভালো লাগবে। ঘরে বসে প্রস্তুত করে দেখতে পারেন অতিথি আপ্যায়নের জন্য। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।